নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। শিবকল্পনা ব্লগে আপনারা সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে হয়তো আপনারা দেখছেন আমি এসছি মোবাইল ভিডিও নিয়ে। তো আশা করি আপনাদের আজকের ভিডিও দেখে খুব ভালো লাগবে। তো কাকে নিয়ে এসছি ভিডিওতে দেখেন আপনারা। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, যার দ্বারা এই সংসারে পাতাও নড়ে না। তো ভাবছেন আমি হঠাৎ করে আবার কেন এতদিন পরে আসলাম। তো বন্ধুরা, বলে দিচ্ছি, আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নেটের জন্য আমার ভিডিও আপলোড করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এখনও সেম অবস্থা, কিন্তু কিছু একটা ব্যবস্থা নেব আমরা মনে মনে ভেবেছি। আমার মেয়ে বলছে আবার আমি ভিডিও নিয়ে এসেছি, কারণ আমার ছেলে আর আমার মেয়ে বলছে মা তুমি আবার করো। আমার হাজব্যান্ডও বলছে, এই জন্য আমি আবার রেডি হয়েছি। যাকে নিয়ে সংসারে চলছি, যাকে নিয়ে আসছি, যাহার দ্বারা আছি, ওনাকে আজকে নিয়ে আসে। তো দেখো আমার ঘরে ওনাকে নিয়ে এসছি, যার দ্বারা আমরা এই ত্রিভুবনে ওনাকে ছাড়া আর কিছু হয় না। আর আমি বেশি কথাও বলতে পারছি না, এটার কারণ আমি আপনাদের বলবো এতদিন পরে কেন আসছি। আর আমার ঘরে শ্রীহরি আর রাধারানী মাদেও এসছেন। তা ওনাদের জন্য আমি বেশি কিছু না, একটু আখড়াতে, যেটা মন্দির বলে আখড়া, তো ওই আখড়াতে গিয়ে ওনাদের প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে এসেছে। তো জানি না তোমাদের আজকে ব্লগটা দেখে কীরকম লাগবে, আশা করি ভালোই লাগবে। তো দেখো, এই মন্দিরে যখন গিয়েছিলাম, তো মহারাজজি বলেছিলেন যে ওনাদের স্নান টান করে অভিষেক করিয়ে পূজা দেওয়া হবে। তো সেই রূপে ওনারা পূজা করছেন। আর এখানে আমার ছেলের নাম দিয়েছি একটা, কেন ওর নামে একটা পূজা ছিল। তো ওনাকে আগেই বলে দিয়েছি যে মহারাজ একটা পূজা হবে আমার ছেলের নামে। তো ওনারা যখন বুক দিবেন, তো ওর নামেও নিবেদন করে নেবে। তো উনি ওনার মধ্যে মন্ত্র পড়ে, যেটা মন্ত্র পাঠ করতে হয় এটা করে উনি প্রথম অভিষেক করে দিয়েছেন ভগবানকে। কি বলবো, বিশ্বাস করো ওই সময়টা আমার কি বলবো, যখন আমার এই যে হয়েছিল, তখন আমার ভিতরটা যেন অন্যরকম একটা অনুভূতি হয়েছে যে ভগবানকে অভিষেক করানো হচ্ছে, স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছেন আর অভিষেক করা আছে। হ্যাঁ, তোমরা আবার ওনার বস্ত্র খোলা হয়েছে, রাখা হয়নি বলে কোনো কমেন্ট করো না প্লিজ, কেন আমি বস্ত্র পরিয়ে দিয়েছি, উনি খুলে দিয়েছেন, প্রথম এরম করেছেন। জানি ভগবানকে এরকম সবার সামনে, কিন্তু আমরা যদি ভাবি যে মনে করো না আমাদের সামনে, আমরা তো ছেলেমেয়ের মতো বা মা বাবার মতো, আমরা যেটা ভাবি ওনাদেরকে স্নান করানোর সময় এরকম এটা ভাবে মনে নিজের মন থেকেই সব কিছু। যাই হোক, আমাদের ভগবানকে স্নান করেছেন মহারাজজির ওনার ওয়াইফ আর কি বলে, তো স্নান করেছেন, তখন কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে ভগবান। তারপরে আমার হাজব্যান্ডেরও এই সকালবেলা অফিস ছিল। যাই হোক, আমরা সবাই মিলে তখন 7:30 বাজে, 8টার সময় মন্দিরে আমরা পৌঁছানোর কথা, আমরা 8:15 চলে গিয়েছিলাম। এখানে অভিষেক করিয়ে দিয়েছিলেন উনি। আমরা সবাই মিলে, আমার ছেলে, আমার মেয়ে, স্কুলে যাওয়া হয়নি আমার মেয়ে, আমার সঙ্গে আমার একজন বান্ধবীও ছিল, আমার মাও ছিলেন। সবাই মিলে আমরা হরিকে, মাধবকে আমরা অভিষেক করে দিয়েছি। তো দেখতে কিরকম লাগে, খুব সুন্দর রূপ, অপরূপ দর্শন। তো বন্ধুরা, তোমরা ভাবে আবার আসলাম, আবার কি নেট ঠিক হয়ে গেছে নাকি? না বন্ধুরা, নেটের জন্য একটা কিছু ব্যবস্থা করব। আর এতদিন আসি না, আমার একটা পরে একটা অনেকটা বড় বিপদ হয়ে যাচ্ছে আমাদের, একটা পরে একটা ঘটনা, একটা পরে একটা না। যাই হোক, বললাম তো, আমার মাধবের জন্য, আমার হরির জন্য আমরা সবাই ঠিক আছি। তোমাদের ভালোবাসাতেই হবে, ঠিক আছে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে, তো বন্ধুরা প্লিজ একটা লাইক করবে আর কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে অবশ্যই। আর যারা এতদিন সাবস্ক্রাইব করেছে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আর যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মেয়ে করিয়েছে, আমার একজন বান্ধবী করেছেন, মহারাজজি বলছেন আর কে। এই দেখো রাধারানী মাকে করিয়ে দিয়েছি, যে ওনার একটু কেন খুললে মানে বস্ত্রটা খোলা আছে যে সবার সামনে নিয়ে আসলাম না, তোমরা হয়তো কমেন্ট করে বুঝবে। তো আমার গিরিশোনা, আমার গোপাল, যে গোপালের তো অভিষেক প্রতিষ্ঠা আগে গেছে, তবুও বলেছি যখন মন্দিরে আমরা আঁকড়াতে যাবোই যখন, তো আমরা গিরিশোনাকে নিয়ে যাব, যে ভালোবাসাতে আমরা গিরিশোনা ডাকি। দেখো কীরকম বসে রয়েছে, যেমন বলছে আমাকে স্নান করা, আমাকে স্নান করা এরকম। তো কোমরে এই যে নজর পড়াটা দেখে মহারাজ আর সবাই বলছেন যে এটা কি দিয়েছে। পরে দেখে ওরা অবাক, যে বলছে আমার ভালোবাসাটা এত গভীর ভগবানের প্রতি, জানি না কতটুকু, কিন্তু আমি সত্যি আমার ভগবান ছাড়া আমি কিচ্ছু বুঝতে পারি না। তো যখন এই গিরিশোনাকে এনেছি তখন আমি মানে আমি বিশ্বাস করবে না তোমরা, আমি ভগবানের প্রতি অনেক অনেক যেটা বললে হবে না, যে আমি একদিন না দিলে ভগবানকে আমার নিজের শান্তি হয় না। তো কোনোদিন তোমাদের ব্লগে দেখাবো আমি কীভাবে পূজা করি, কিন্তু বর্তমানে এখন তোমাদেরকে কিছুদিন অনেক অল্প অল্প করে ব্লগ দিব। এই দেখো কিরম স্নান করছে, যেমন তাকিয়ে রয়েছে আমার গিরিশোনা, দেখো। দেখেছো বন্ধুরা? তো এই যে দেখেছো যে চৌকের যে মানে মেকওভার যেটা করেছে আমার মেয়েই করেছে। আমার মেয়ে আর্ট শিখে, তো আমার মেয়েকেই বলেছে বাবা তুমি একটু গিরিশোনা তুমি করে দাও অঙ্গরাগ। তো শুধু চৌকিরে করেছে, আর আগে আমি হাতের করে রেখেছিলাম, তা আমার থেকেও অনেক সুন্দর করে, তাই আমার মেয়েকে বলেছি করে দেওয়ার জন্য। মেয়ে করে তারপরে মন্দিরে স্নান টান করে অভিষেক করে আমি আর আমার বান্ধবী মিলে তা আমার হরিকে আমার মাধবকে সাজুগুজু একটু করে দিয়েছে। তো কেন করে মানে ওই অভিষেক করার পরে মন্দিরে ভোগ লাগানো হবে দুপুরবেলা। আর আমার হাজব্যান্ড স্নান টান করিয়ে মানে অফিসে চলে গেছিল, কিন্তু দুপুরবেলা আবার আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে গিয়ে প্রসাদ নিয়ে এসেছিলাম। আর মাধবকে গিরিশোনাকে রাধারানী মাকে আমরা তখন আনি নাই, সন্ধ্যার সময় ওনারা এসেছিলেন নিয়ে। ওনারা এসে সন্ধ্যার সময় আর কি একটু সন্ধ্যা আরতি হয়েছে, একটু ভগবানকে যা দেওয়া ফল টল মিষ্টি এগুলো সব ভিডিও তুলি নাই বন্ধুরা। তখন আমার মাথাতে ছিল না এতটুকু যে ভিডিও, এটা অনেক আগের ভিডিও তোমাদেরকে নিয়ে দিয়ে দিচ্ছি। তো আশা করি ভালো লাগবে। এত মানে এটা একটু সময় একটু ভিডিও করেছি বলে তোমাদের তাও এতটুকু হতো না। আমারও ভুল হয়েছে, আমি ভিডিওটা পুরা করি নাই। তারপর এই দিন তো মহারাজের মন্দির আঁকড়াতে পূজা হয়েছে, ভুক টুক লেগেছে। ঘরে আসার পরে আবার নিয়ে এসেছিলেন ওনারা সন্ধ্যার সময়, তখন আবার সন্ধ্যা আরতি কীর্তন হয়েছে, গান হয়েছে, যেটুকু আমরা সবাই মিলে করেছি। আর ওনাকে সাজিয়েছে দেখো, যেমন রাধারানীর জন্য উনি বসে রয়েছেন, রাধারানী মাকে সাজাবো উনি দেখছেন এইভাবে। কখন রাধারানী মা আসবেন দেখেন, আমার মাধবকে দেখেন কীরকম সাজুগুজু করে রেডি, রাধারানী মার জন্য অপেক্ষা হচ্ছে, রাধারানী মা কখন সাজুগুজু করে ওনার সঙ্গে দাঁড়াবে। তো যাই হোক বন্ধুরা, এই দিনের তার কি বলবো তোমাদেরকে, আমার গায়ের রুম খারাপ হচ্ছে। যখন আমি সাজুগুজু করি মানে ওনাদেরকে রেখেছি, মনে হয় যেমন স্বয়ং প্রভু দাঁড়িয়ে রয়েছেন আমার সামনে, স্বয়ং ভগবান আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে বলছেন আমাকে রেডি করে দিয়েছো তুমি, এরকম লাগছে। তো দুপুরবেলা আমরা ভোগ নিয়ে এসেছি, সবাই খাওয়া দাওয়া করেছি। সন্ধ্যার সময়ের জন্য আবার স্নান টান করে আমরা রেডি হয়ে আবার সন্ধ্যা আরতি সুজি লুচিগুলো মানে এগুলো ভিডিও করি নাই, তখন আমি ভাবি নাই যে আমি আবার ব্লগ করতে পারবো। শুধু আমার ছেলে মেয়ের জন্য আর আমার স্বামীর জন্য আমি আবার রেডি করে বসে কি করব আবার করি। তো দেখি কতটুকু করতে পারি। যদি তোমাদের ভালোবাসা থাকে, তোমরা যদি লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করলে নিশ্চয়ই আমি আবার তোমাদের সঙ্গে সামনে আবার নিয়ে হাজির হব। আর আশা করি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা এখানে রাধারানী মা, এই বান্ধবীটাই আমার রাধারানী মা আর আমার মাধবের ড্রেস, সবগুলো ড্রেস আমি ওনাদের মানে ওই বান্ধবীর হাতেই বানাই। আর আমার বান্ধবী রেডি করে সঙ্গে নিয়েছে, ও খুব কিন্তু ঠাকুরের ভক্ত, আমরা দুজনে মিলে রেডি করে দিচ্ছি। তারপরে যখন
এটা একটা পূর্ণিমা ছিল, আর একটা পূর্ণিমাতে আমরা 1 মাস পরে আবার ঘরে যে হোম হয়েছিল, আবার রাধারানী মা আর মাধবকে এরকম অভিষেক করে আমরা আবার হুম টুম করে ভোগ টুক লাগিয়ে নিজের ঘরে আবার করেছিলাম। এক রাতে করেছি, আবার ঘরে করেছি। মনটা একটু মানে হুম না করলে দেখবে কোনো পূজাতে হুম না করলে, অনেকে তো বলে প্রতিষ্ঠা করলে হুম লাগে, তো আমি সবটাই মেনে চলেছি যেটা, কিন্তু আমার ভিডিও করা হয় নাই। বললাম তো ঘরে একটা অনুষ্ঠান কিছু হলে তখন নিজের একা হাতে করতে গেলে তখন এইসব মাথাতে আসে না। তা আমারও এরকম হয়েছে যে আমি ভিডিও করব বা আমার মেয়েকে বলবো, আমার মেয়ে যে করবে, এটা আমি আমার মাথাতে আর আসেনি, আর আমিও ভিডিওটা করিনি বন্ধুরা। তো এদিকে আস্তে আস্তে করে রাধারানী মাকে ড্রেস পরানো হয়েছে। ওনার জন্য যতটুকু পেরেছি আমার ক্ষমতা অনুযায়ী আমি ওনাদের জন্য মানে ওনার সাজ সরঞ্জাম এনেছি। আমার বান্ধবী জামা টামা লাগিয়ে দিচ্ছে, দুজনে মিলে একসঙ্গে কাজ করে। খুব ভালো লেগেছিল ওই সময়টাতে। আর তখন কটা বাজে, 10টা 10:30 এই টাইম সময় ছিল। তা আমি আবারও বলছি, এটা অনেক পুরানো ভিডিওটা করেছি, অনেক পুরানো। তো তোমাদের যদি ভালো লাগে দেখবে, স্কিপ করে যাবে না, সবগুলো দেখবে, ভালো লাগবে। হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তোমাদের জন্য, কিন্তু আমার অনেক দিন পরে করছি তো বন্ধুরা, এই জন্য আমার ভালো লাগছে, তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো রাধারানী মা রেডি হয়ে যাচ্ছেন, ওনার গয়না পরিয়ে দিচ্ছি। তা কি আমার মাধবের সঙ্গে ওনারও তো তুলনা কম নেই, মাধবের সঙ্গে উনি যখন দাঁড়াবে কেউ থেকেও কম হবে না। তা দেখো কি সুন্দর মাধব দাঁড়িয়ে দেখছেন যে আমার রাধারানীকে রেডি করা হচ্ছে। দেখো তোমাদের কীরকম লাগছে। জয় স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান দাঁড়িয়ে রয়েছেন। সত্যি আমার ওই সময়টার কথা ভাবলে মানে আমি তো তোমাদেরকে এই ব্লগ মানে আমার মেয়ে শ্যুট করে নেয়, আমার মেয়েকেই বলেছি একটু উঠানোর জন্য। আমি চরণ তলে ওনাকে মন্দিরে, প্রভু আমার যদি ভগবান আমার কিছুতে ভুল হয়ে থাকে তে আমাকে ক্ষমা করো, তোমাদের অনুমতিতেই আমার করে, তোমাদের মানে ভগবানের অনুমতি হয়েছে বলে আমি আজকে ওনাদেরকে আনতে পেরেছি। না হলে কি আমার কি ওই ক্ষমতা আছে যে আমি ওনাদেরকে আনবো, ওনারা সেবা দিব? আমি তো স্বপ্নে কোনো দিনও ভাবিনি, কিন্তু আনার পরে আমার মনে অনেক শান্তি। এখনও বন্ধু বিশ্বাস করো, আমি কিছু হলে আমি কাউকে না বলে আগে আমি ভগবানের চরণে গিয়ে সব কিছু বলি, তারপর আমার ঘরের সবাই বাকি আমার স্বামীকে বলি যে এইটা হয়েছে ওইটা, কিন্তু আগে আমি ভগবানকে বলি। আস্তে আস্তে আমরা ভিডিওটা স্কিপ করবে না বন্ধু, বারবার বলছি কথাগুলো, কারণ আমি অনেক দিন পর এসেছি তোমাদের কাছে ব্লগ নিয়ে। আর আমি তোমাদের যদি ভালো লাগে তা আমি আরও করব, আর করে যাবো যতদিন পারবো। একদিন পরে হোক আর 2 দিন পরে হোক একটা করে ব্লগ দিব, কারণ নেটের অনেক প্রবলেম। তো দেখি নেটের জন্য কিছু একটা ব্যবস্থা করবো, তাকে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের সামনে পৌঁছাতে পারে আর দেখবে। তো দেখো রেডি হয়ে যাচ্ছে, তারপরে রাধারানী মাকে চুল টুল লাগিয়ে দিব। ওনার জন্য চলেছি আস্তে আস্তে করে দিয়েছি সব কিছু, তাকে যাতে তারা ওনারে সেটমেন্ট দিয়ে রেডি করে দিই, তাকে ওনার গায়ে যাতে। যা তোমরা বুঝতে পেরেছো এটা কখনের শ্যুট করেছি, ঠান্ডার দিনে, ঠান্ডা সিজন ছিল, অনেক ঠান্ডা ছিল ওই সময়টার ব্লগ এটা। তখন বুঝতে পেরেছো আমার গায়ের সোয়েটার, আর আমার বান্ধবীটার সোয়েটার লাগায় না, ওর অনেক গরম। যাক, তো দেখো রেডি করে দিয়েছি ওনাদেরকে, হাতে আমি মালা দিয়েছি, তাকে রাধারানী মা যেমন ভগবানকে দিয়েছে। তো দেখো আমার এরপরে আমি আর কেটে দিলাম, বাকি আমার ঘরে আনার পরে যে বসিয়েছি ওনাদেরকে, এর ভিডিওটা দেখে নাও। সাজানো হওয়ার পরে বসিয়েছিলাম, ঘরে এনেছিলেন মহারাজ, ওনার দুজনই এসেছিলেন, গুরুমাতাও এসেছিলেন। গুরুমাতা বলে না কি, যাই হোক আঁকড়াতে মহারাজই থাকেন, ওনার মাই ডেকেছি, তো উনি সঙ্গে এসেছিলেন ওই যে বসানোর পরে। আর আমার যে ছোট্ট গপু যাকে তো দেখো কীরকম লাগছে তোমাদের। এটা আর একবার যখন পূজা হয়েছিল ওই পূজাটা। হরে কৃষ্ণ 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 হরে হরে।